ওকে, আমরা যেখানে শেষ করছি ওখান থেকে শুরু করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যেটা পড়তেছিলাম, আমরা ইন্টারাপ্ট সম্পর্কে পড়তেছিলাম। অ্যান্ড ইন্টারাপ্টের যেটা বিষয় সেটা হচ্ছে যে 256টা ইন্টারাপ্ট থাকে, অ্যান্ড প্রত্যেকটা ইন্টারাপ্ট এক একটা সার্ভিস রুটিন হিসাবে কাউন্ট করা হয়। দ্যাট মিনস 256টা আপনার সার্ভিস রুটিন থাকবে। অ্যান্ড এই সার্ভিস রুটিন গুলা ইন্ট্রা হয় না, ইন্টার হয়। ইন্টার মানে দূরে, ফার, ফার ফার সাবরুটিন হয়। সো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। অ্যান্ড ওভারঅল থিমটা কিরকম? থিমটা হচ্ছে যে একটু আগে দেখাইলাম, আপনি প্রোগ্রামিং করতেছেন, ডান, এতটুকুতে আসলেন, একটা ইন্টারাপ্ট হইলো। তাহলে আপনি ইন্টারাপ্টের কাছে যাবেন। এই যে ইন্টারাপ্টের কাছে গেলেন, এই যে সার্ভিস রুটিনটা, এই সার্ভিস রুটিন গুলাকে ইন্টারাপ্টের ক্ষেত্রে একটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। সাবরুটিন গুলোকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন নামে ডাকা হয়, বা আইএসআর বলে সংক্ষেপে। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের 256টা আইএসআর থাকবে, 256টা সাবরুটিন থাকবে, 256টা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে। এরপরে আপনার যখন এই ইন্টারাপের কারণে আপনার যা যা করলেন, আপনি ওখানে গিয়ে আপনার প্রোগ্রামিং থেকে চলে গিয়ে ওখানে হচ্ছে আপনার কাজ সম্পন্ন করলেন। এরপর আপনি কাজ সম্পন্ন করে আবার তো রিটার্ন করতে হবে। এই যে এখন যে রিটার্ন করবেন, এটাকেও একটা নামে ডাকা হয়। এটাকে বলা হয় ইন্টারাপ্ট রিটার্ন। ইন্টারাপ্ট রিটার্ন, অথবা আইআরইটি বলা হয়, আইআরইটি। ওকে। সো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন হচ্ছে আমি ওখানে যাব, যাওয়াটা সাবরুটিনে যাব, এটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। প্রত্যেকটা সাবরুটিনকে আইএসআর নামে ডাকা হয়। আর রিটার্ন যে করব, এটাকে বলা হয় ইন্টারাপ্ট রিটার্ন। রিটার্ন করে এখানে আসবো, নেক্সট ইনস্ট্রাকশন থেকে আমাদের কোডটা রান করা শুরু করবে। এটা হচ্ছে এক্সাক্ট আর্কিটেকচারটা। এভাবে মূলত কাজ করে আমাদের ইন্টারাপ্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আসলে কয় ধরনের ইন্টারাপ্ট থাকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বা আমরা যখন মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করবো, এই 086 নিয়ে যখন আমাদের হার্ডওয়্যার আর কোডিং করবো, তখন অ্যাকচুয়ালি কয় ধরনের ইন্টারাপ্ট জেনারেট হতে পারে। এখানে যেটা বলছে, যে আমি যা যা বললাম এখানে পয়েন্ট আকারে লেখা আছে, যে এটা একটা একটা সাবরুটিন যেটাকে ইন্টার সার্ভিস রুটিনও বলা হয়, এন্ড একটা ইন্টার মানে ফার, ফার সাবরুটিন হবে। তিন তিনটা টাইপের ইন্টারাপ্ট আপনার 8086 এ হতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট বা হার্ডওয়্যার যে ইন্টারাপ্ট গুলো আছে। যেমন আমি আগে বলছিলাম যে 8086 মাইক্রো প্রসেসরে হচ্ছে 40টা পিন থাকে। এন্ড 40টা পিনে দুইটা স্পেশাল পিন থাকে যারা আসলে ইন্টারাপ্ট করাইতে পারে, হার্ডওয়্যার ভাবে বা এক্সটার্নালি ইন্টারাপ্ট করাইতে পারে। সে একটা পিনের মধ্যে একটা হচ্ছে এনএমআই, যেটা ফুল মিনিং হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা হচ্ছে এনএমআই এর ফুল মিনিং। এন্ড আরেকটা হচ্ছে আইএনটিআর, এটাকে ডাকা হয় ইন্টারাপ্ট রিকোয়েস্ট নামে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এই দুইটা পিন আপনার হার্ডওয়্যারের মাধ্যমে ইন্টারাপ্ট করাইতে পারে। সো আমি যদি একটু পিন ডায়াগ্রামটা দেখাই আপনাদেরকে, এটা পড়াবো, ক্লাসে পড়াবো। সো এটা হচ্ছে 40টা পিনের সেই পিন ডায়াগ্রাম 8086 এর। এন্ড এক্ষেত্রে 17 আর 18 নম্বর পিন, এদিকে 17 আর 18 নম্বর পিন কিন্তু এনএমআই আর আইএনটিআর, এরা দুইজন কিন্তু হার্ডওয়্যারের মাধ্যমে ইন্টারাপ্ট করাইতে পারে। ঠিক আছে? এটা একটা ওয়ে, এটা একভাবে আপনি ইন্টারাপ্ট করাইতে পারেন ইফ ইউ ওয়ান্ট। দেন আরেকটা হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন, সফটওয়্যারের মাধ্যমে আমরা ইন্টারাপ্ট করাইতে পারি। যেমন আমরা যে কোডিংটা করছি, যে int21h, এটা কিন্তু আমরা কোডিং এ লিখে দেন ইন্টারাপ্ট করাইছি। সো এই যে কোডিং এ লিখে যে ইন্টারাপ্ট করাইছি, এটাকে বলা হয় সফটওয়্যার ইন্টারাপ্ট। এন্ড এটা নিয়ে আমরা আসলে পড়াশোনা করব। আমাদের পড়াশোনা বা থিওরিটিক্যাল যে একটু আগে দেখাইলাম কিভাবে কাজ করে, সেটা মূলত আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট। অ্যান্ড 256টা সফটওয়্যার ইন্টারাপ্ট থাকে, 00 থেকে শুরু করে এফএফএইচ পর্যন্ত। অ্যান্ড এটা আইএনটি এন, এখানে এন এর ভ্যালু হচ্ছে 256 পর্যন্ত যাবে। ঠিক আছে?
আরেকটা ইন্টারাপ্ট থাকে যেটা হচ্ছে স্পেশাল কন্ডিশনে জেনারেট হয়। যেমন ফর এক্সাম্পল আপনার ভাগ করতে গিয়ে কোনো সময় ইরোর চলে আসছে। তো এই ধরনের স্পেশাল কন্ডিশন গুলোতে জেনারেলি আপনার ইন্টারাপ্ট অটোমেটিক্যালি জেনারেট হতে পারে। সো এই তিনটা টাইপ থাকে। এই তিনটা টাইপ নিয়ে আমাদের আসলে ইন্টারাপ্টটা গঠিত, 8086 এর মধ্যে। স্যার কিন্তু একটা আমরা কোয়েশ্চেন ছিল। শুধুমাত্র এই সফটওয়্যার ইন্টারাপ্ট নিয়ে পড়াশোনা করব, আমাদের পড়াশোনা সফটওয়্যার ইন্টারাপ্ট নিয়ে। আর যখন পিন ডায়াগ্রাম আমরা করব, পিন ডায়াগ্রামের সময় আমরা এক্সটার্নাল ইন্টারাপ্টের দুইটা পিন নিয়ে পড়াশোনা করব। ওকে। স্যার একটা কোয়েশ্চেন আছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার ইন 10 এর লাস্ট ভ্যালু কি 255 or 256? 255। ও, ওকে স্যার। 0 থেকে 255, টোটাল 256টা। ওকে। সো আমরা এখন দেখবো যেটা, যে আসলে যখন একটা কোডিং এর মধ্যে আমরা ইন্টারাপ্ট করাই, এই ইন্টারাপ্ট করার কারণে কোডিংটা বা মাইক্রো প্রসেসরটা তখন কি করে, কিভাবে কাজ করে, এন্ড তার মধ্যে আসলে কি কি পরিবর্তনগুলো হয় সেটা এখন দেখবো। ফাইন, আমরা একদমই আগের মতোই শুরু থেকেই শুরু করবো অ্যাকচুয়ালি। সো এটা ফাইন। এখন এখানে আমাদের একটা ইন্টারাপ্ট হয়েছে, ধরলাম আমাদের একটা ইন্টারাপ্ট হয়েছে, এন্ড এটা আমরা পড়ছি, এটার নাম কি? আইএসআর। এই সার্ভিস রুটিনটার নাম হচ্ছে, বা সরি, এই সাব রুটিনটার নাম হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ফাইন। এখন আমরা যে এই প্রোগ্রামটাকে ছেড়ে এর কাছে যাব, তো আমাদের পুরাতন যে প্রোগ্রামটা, দ্যাট মিনস এটা এটা তো যখন রান করতেছিল অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল। ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি কি থাকতে পারে? ফার্স্ট অফ অল, আমরা যেহেতু ইন্টার মানে ফার দূরে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে আপনার পুরাতন প্রোগ্রামের কোড সেগমেন্ট সিএস এর ভ্যালুটা স্টোর করতে হবে। তারপর আইপির ভ্যালু স্টোর করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই দুইটা ভ্যালু, আমরা অলরেডি কল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটাও দেখে আসছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটা হচ্ছে আপনাকে স্টোর করতে হবে। কেউ কি বলতে পারবেন ওটা কি? এনিওয়ান? ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু। ইন্টার ফ্ল্যাগের ভ্যালু স্টোর করা লাগবে না, আপনি 1 ও 0 দিলেই হবে। স্টোর কি করবেন, যেটা আপনার জন্য পরে কাজে লাগবে যখন রিটার্ন করবেন তখন? ফ্ল্যাগ না? ফ্ল্যাগস। যখন এই কোডিংটা করতেছিলেন, তখন যদি যোগ বিয়োগ গুণ ভাগের কোনো অপারেশন করে থাকেন, ওই অবস্থায় যদি আপনার ইন্টারাপ্ট হয়, তাহলে কিন্তু আপনার ফ্ল্যাগের ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে হবে কোথাও। আদারওয়াইজ কিন্তু আপনি এগুলোকে হারাই ফেলবেন। ওকে। সো আপনাকে ফ্ল্যাগ স্টোর করতে হবে। তাহলে আমাদের টোটাল তিনটা জিনিসকে স্টোর করতে হবে। ফাইন, এখন আমি স্টোর করব কোথায় এগুলাকে, কেউ বলতে পারবেন? স্ট্যাক। স্ট্যাকের মধ্যে, রাইট। আমরা কলে যেভাবে স্ট্যাকের মধ্যে স্টোর করছিলাম, সিমিলারলি এগুলোকে আমরা স্ট্যাকের মধ্যে স্টোর করব। ওকে। সো যাওয়ার আগে, প্রিভিয়াসলি আমরা হচ্ছে যখন যাব, তখন হচ্ছে যাওয়ার আগে স্ট্যাকের মধ্যে এই ভ্যালুগুলোকে আমরা স্টোর করব। ঠিক আছে। ধরলাম এটা আমাদের স্ট্যাক। ফাইন, এটা আমাদের স্ট্যাক। এখন কাকে আগে রাখবো কাকে পরে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের জন্য সবসময় ইনস্ট্রাকশন পয়েন্টার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্সন। ইনস্ট্রাকশন পয়েন্টার আপনার দরকার হবে যখন আপনি রিটার্ন করবেন, তখন সবার আগে ইনস্ট্রাকশন পয়েন্টার আপনার দরকার হবে। তো এমন ভাবে রাখতে হবে আমাকে, যাতে করে ইনস্ট্রাকশন পয়েন্টারটা আগে বের হয়, তারপর হচ্ছে কোড সেগমেন্টের ভ্যালুটা আগে বের হয়, এরপরে বের হয়, দেন সবার লাস্টে ফ্ল্যাগের ভ্যালুটা বের হয়। তো তাহলে স্ট্যাক যেহেতু লিফো অপারেশন পারফর্ম করে, আপনাকে রাখার সময় আগে ফ্ল্যাগকে আগে রাখতে হবে, তারপর সিএস কে রাখতে হবে, এরপর আইপি কে রাখতে হবে। তাই না? এটা করলে আপনি আইপি আগে বের হবে, তারপর সিএস বের হবে, এরপর ফ্ল্যাগ বের হবে। আমাদের কিন্তু ক্রাইটেরিয়া তখন মেনটেন হয়ে যাবে। ওকে। সো তাহলে এই থিওরিটাকে কাজে লাগে আমরা যদি রাখি, অ্যান্ড অবভিয়াসলি সবগুলো কিন্তু 16 বিট। এই যে যা আছে সবগুলো কিন্তু আমাদের 16 বিটের রেজিস্টার। তাহলে ফ্ল্যাগ যখন আমরা আগে রাখবো, তাহলে ফ্ল্যাগের হায়ার ভ্যালুটা এখানে থাকবে, এরপর লোয়ার ভ্যালুটা এখানে থাকবে। এন্ড এটা কেন এখানে থাকে এটা এখন আসলে বলার কিছু না, এটা আমরা করে আসছি এতদিন ধরে। লোয়ার অ্যাড্রেসে লোয়ার ভ্যালু, হায়ার অ্যাড্রেসে হায়ার ভ্যালু। সো এটা আগের মতোই সেম টপিক। এরপরে কে ঢুকবে? এরপরে ঢুকবে হচ্ছে সিএস। সিএস হাই,
দেন হচ্ছে সিএস লো। এরপর সবার লাস্টে কে ঢুকবে? আইপি হাই এন্ড আইপি লো। এই তো ওভারঅল সব কমপ্লিট। স্ট্যাকের মধ্যে আমার যে স্ট্যাকটা ছিল সেটা স্ট্যাকের মধ্যে আমরা টোটাল ভ্যালুগুলো নিয়ে ফেলছি। এখন যখন আপনি দরকার, যখন আমরা যখন রিটার্ন করব, রিটার্ন করার সময় কে আগে বের হবে? আইপি আগে বের হবে, এরপর সিএস বের হবে, এন্ড সবার লাস্টে ফ্ল্যাগ বের হবে। ফাইন। তাহলে ওভারঅল আমাদের এখানে আহ 3 1 2 3 4 ফাইন। তাহলে আমাদের এখানে টোটাল কত বাইট জায়গা লাগতেছে কেউ বলতে পারবেন? টোটাল কত বাইট জায়গা লাগতেছে এখানে? 6 বাইট। বাকিরা দেখি বলেন। এখানে কত বাইট জায়গা লাগতেছে? 6 বাইট, ওটা কি রাইট? 7 বাইট। 7 বাইট, আচ্ছা। এরপর এনিওয়ান? 3 বাইট। সারিয়া কিছু বলবা? 6 বাইট। 6 বাইট, আচ্ছা। আর কে কে আছে দেখি তো, একটা কোশ্চেন করি। কিন্তু ক্লাসে ছিলেন এতক্ষণ। ফাইন, ওকে। দেখি বলেন। এটা কে? নুসরাত জাহান? নুসরাত জাহান এমি? নাই। স্যার, ইনস্ট্রাকশনের জন্য তো এক্সট্রা 1 বাইট লাগে না? জি ইনস্ট্রাকশনে স্যার। আপনি বলেন তো কত বাইট জায়গা লাগতেছে এখানে? 6 বাইট মেবি স্যার। মেবি, ওকে, বুঝছি। ওকে, আমাদের মেমোরি লোকেশন, এই লোকেশন কিন্তু 1 বাইট। তাহলে টোটাল কয়টা দেখেন, গুণেন তো। 1 2 3 4 5 6, টোটাল কয়টা লাগতেছে? 6টা জায়গা লাগতেছে না? দ্যাট মিনস কয়টা, কতটুকু জায়গা লাগবে? 6 বাইট জায়গা লাগবে। ক্লিয়ার? তাহলে আমার স্ট্যাকের মধ্যে 6 বাইট জায়গা লাগবে। আর আরেকজন কিছু বলছিলেন, আমি আসলে ক্যাচ করতে পারিনি, আবার বলেন তো। কেউ মনে বলছিল, সাইফ নাকি? না, ওইটা আমি বলছিলাম স্যার যে ইনস্ট্রাকশনের জন্য এক্সট্রা 1 বাইট নিয়ে রাখা লাগে, এরকম ছিল না এটা কি? ইনস্ট্রাকশনের জন্য না, ওরকম কিছু না। ইনস্ট্রাকশন অপকোডের কথা বলতেছো? হ্যাঁ, অপারেটরের জন্য। অপকোড এটা কোনো তো স্টোর মুভ করা করবো লাগবে না না, তো। মেমোরিতে জমাই থাকে। এটা আমাদের কনসার্ন না, আমরা আচ্ছা। অপকোড স্টোর করবো না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? স্ট্যাকের মধ্যে আমরা এগুলো রাখবো, এন্ড যাওয়ার আগে আমরা কি কি কাজ করব? সবার আগে পুশ করব। কাকে আগে পুশ করব? ফ্ল্যাগ। এরপর কাকে পুশ করব? সিএস। দেন কাকে পুশ করব? আইপি। এটা আমাদের কাজ হবে আইএসআর, মানে হচ্ছে ওই সাবরুটিনে যাওয়ার আগে। ঠিক আছে, আমরা এতটুকু করলাম, আমাদের কাজটুকু কমপ্লিট করলাম। এখন সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যে এর কাছে যাব, এই সাবরুটিনের কাছে যাব, এ কিন্তু নতুন আরেকজন পার্সন। তাহলে এর কিন্তু নিজস্ব দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে সিএস, আর একটা কিন্তু আইপি। আমরা যেহেতু ফার দূরে যাচ্ছি, দ্যাট মিন্স এই যে সাবরুটিনটা যার কাছে যাব তার কিন্তু দুইটা ভ্যালু আবার, একটা সিএস এন্ড আইপি। এন্ড আমি কিন্তু একটু আগে বললাম যে 256টা যেহেতু আমাদের আইএসআর থাকে, দ্যাট মিন্স আমাদের টোটাল 256টা আইএসআর এর জন্য সিএস এন্ড আইপির ভ্যালু আলাদা 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 হবে। 256 ধরনের সিএস এন্ড আইপি থাকবে। ক্লিয়ার?
তাহলে এই যে 256 ধরনের সিএস এন্ড আইপি, এই ভ্যালুগুলাকে অবশ্যই কোথাও না কোথাও আগে স্টোর করা, মানে আগে থেকে স্টোর করে রাখছে, যখন প্রয়োজন হবে তখন আপনি ইউজ করবেন। সো এই যে 256 ধরনের সিএস এন্ড আইপি, এই ভ্যালুগুলাকে যেখানে স্টোর করে রাখছে, সেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবল। সরি, ইন্টারাপ্ট ভেক্টর টেবল, অথবা আইভিটি নামে ডাকা হয় এটাকে। আইভিটির মধ্যে 256 ধরনের ইন্টারাপ্টের কোড সেগমেন্ট, মানে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু অ্যান্ড ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালুটা স্টোর করে রাখা আছে। অ্যান্ড যখন আপনার যেভাবে প্রয়োজন, যে ইন্টারাপ্টটা প্রয়োজন, আপনি তখন ওই ইন্টারাপ্টের জন্য কোড সেগমেন্ট অ্যান্ড আইপির ভ্যালুটা ওখান থেকে নিয়ে আসবেন। ক্লিয়ার? ওকে। এখন এই ইন্টারাপ্ট ভেক্টর টেবল নিয়ে একটু আলোচনা করি, তারপর এটাতে ফেরত আসি। এখন ইন্টারাপ্ট ভেক্টর টেবলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সিএস আর আইপি, এরা যে দুইজন, এরা দুইজন কিন্তু 4 বাইট জায়গা দখল করে, তাই না? এম আই রাইট অর এম আই রং? রাইট স্যার। এখন 4 বাইট কেন? এটা যদি কোশ্চেন করেন তাহলে তো মানে আমি বন্ধ থেকে এসে আপনাদের মাইক দিব। ওকে। সিএস, সিএসএইচ, সিএসএল, আইপিএইচ, আইপিএল, এরা 4 জন, 4 ভাই। দ্যাটস ওয়াই এদের প্রত্যেকের 1 বাইট, মানে 4 বাইট জায়গা দরকার। তাহলে একটা ইন্টারাপ্টের জন্য 4টা বাইট করে জায়গা দরকার। একটা ইন্টারাপ্টের জন্য 4 বাইট জায়গা দরকার। আর আমাদের টোটাল, ওয়েট, একটা ইন্টারাপ্টের জন্য 4 বাইট করে জায়গা দরকার, আর আমাদের টোটাল 256টা ইন্টারাপ্ট আছে। তাহলে আমাদের আইভিটি, যেটা ইন্টারাপ্ট যে ভেক্টর টেবিল, এটা সাইজ হবে 1 KB। 256 × 4 আপনি করেন, দেখেন আপনার 1 KB আসবে। সো আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবলের মেমোরি সাইজ হচ্ছে 1 KB। আশা করি বুঝছেন 1 KB কিভাবে হয়েছে। সো এখন 1 KB এর মেমোরি সাইজ, অ্যান্ড ইন্টারাপ্ট যখন হচ্ছে ভেক্টর টেবিলের কথা আসবে, মুছে দিই। এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা আপনার স্ট্যাকের মতোই হয়, মানে টেবল যেরকম হয় আর কি। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা এরকম হচ্ছে, এরকম টেবল করা থাকবে, এরকম টেবল থাকবে, এরকম টেবল থাকবে। সো এক্ষেত্রে আহ, আমাদের প্রথম, ফর এক্সাম্পল হচ্ছে আমরা ইন্টারাপ্ট জিরোর জন্য নিব। তো জিরোর জন্য আমাদের 4টা জায়গা দরকার, 1টা 2টা 3টা 4টা। এই 4টা জায়গা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট জিরোর জন্য, আইএনটি জিরো। ফাইন। এক্ষেত্রে সিকোয়েন্স সিএসআর আইপির মধ্যে কে আগে কে পরে ঢুকবে, এটা হচ্ছে আমরা যে সিকোয়েন্স এতদিন মেনটেন করছি সেটাও এখানে মেনটেন হবে। আগে হচ্ছে সিএস ঢুকবে, সিএইচ, এইচ, এরপরে সিএস এল, দেন আইপি এইচ, অ্যান্ড লাস্টে আইপি এল। এই 4টা বাইট জায়গা দখল করছে, 4 জন ঢুকছে, এন্ড এটা হচ্ছে ইন্টারাপ্ট জিরোর জন্য আমাদের টোটাল আইপি এন্ড সিএস এর লোকেশন ভ্যালু, এখানে ভ্যালুগুলো স্টোর করা আছে। এটা হচ্ছে আইভিটি, ইন্টারাপ্ট ভেক্টর টেবল। ওকে। এরপর হচ্ছে যখন ইন্টারাপ্ট 1 দরকার পড়বে, ইন্টারাপ্ট 1 এর জন্য আবার কয়টা জায়গা লাগবে? 4টা জায়গা লাগবে, তাই না? ইন্টারাপ্ট 1 যখন আমার লাগবে, তখন আবার এই 4টা জায়গা লাগবে। এভাবে কন্টিনিউয়াসলি ইন্টারাপ্ট 255 পর্যন্ত যাবে, এবং 1 KB মেমোরি এর লাগবে আপনার সবগুলা কমপ্লিট করতে। ঠিক আছে? তো এটাকে যদি আমি একটু ভিজুয়ালাইজ করি, আপনাদের পিডিএফ এর ছবি আছে, আমি যদি একটু ওকে এরকম দেখাই, দেখেন। সো আমাদের 4টা দরকার ছিল ইন্টারাপ্ট জিরোর জন্য, 4টা জায়গা নিছে এখানে, এই 4টা জায়গা নিছে। এরপর ইন্টারাপ্ট 1 এর জন্য ইন্টারাপ্ট 2 3 4 5 6, এভাবে কন্টিনিউয়াসলি ইন্টারাপ্ট 255 পর্যন্ত আপনার 1 KB মেমোরি হচ্ছে এখানে আমাদের লাগছে। ঠিক আছে? ওভারঅল এখানে সবগুলাই দেওয়া আছে। এখন এটা যে অ্যাড্রেসিংটা মূলত ফিজিক্যাল অ্যাড্রেস আপনি এখানে ইউজ করে, ফিজিক্যাল অ্যাড্রেস এখানে ইন্টারাপ্ট ভেক্টর টেবল হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটাই ডিরেক্টলি মেনশন করা হয়। অবভিয়াসলি যেহেতু ফিজিক্যাল আছে, দ্যাট মিনস এখানে অফসেট আর সেগমেন্টও আছে, বাট মেনশন করার সময় এটা ফিজিক্যাল অ্যাড্রেসটাকে মেনশন করা হয়। যেমন
প্রথম যে লোকেশনটা, এই প্রথম লোকেশনে ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে? 0 0 0 0 0, পাঁচটা জিরো, এইচ। পাঁচটা কেন? কারণ হচ্ছে 20 বিট আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হয়। এরপরে নেক্সট 0 0 0 0 1, এইচ। 3 নম্বরটা 0 0 0 0 3, এইচ। অ্যান্ড 4 নম্বরটা হচ্ছে 0 0 0 4, এইচ। টোটাল আমাদের চারটা চারটা লোকেশনের জন্য এখানে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো দেওয়া আছে। ফাইন। এখন পরের ইন্টারাপ্ট ওয়ানের জন্য নেক্সট ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের শুরু হবে কোথা থেকে? ও সরি, আমি একটু মনে হয় ভুল লিখছি, টু লিখি নাই। টু কারেক্ট হবে, এটা টু হবে। ওয়ানের পরে টু টু, এটা থ্রি। ওকে। আর এটা হচ্ছে 0 0 0 0 4, এইচ। সো ইন্টারাপ্ট জিরোর জন্য এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর ইন্টারাপ্ট ওয়ানের জন্য শুরু হবে হচ্ছে 0 0 0 0 4 থেকে। সো এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। এখন এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কিরকম? ধরেন আপনার ইন্টারাপ্ট, আপনার এন এন সংখ্যক ইন্টারাপ্ট, এই এন এর ভ্যালুটা 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হবে। ইন্টারাপ্ট এন এর জন্য আপনি যখন এন এর ভ্যালুটা মেনশন করবেন, তখন কিভাবে বুঝবেন যে আপনি কোন মেমোরি, মানে কোন ইন্টারাপ্ট ভেক্টর টেবল লোকেশন আপনাকে যাইতে হবে? এটা আপনি কিভাবে বুঝবেন? এটা সূত্রটা হচ্ছে 4n। সিম্পলি 4n। 4n এর কি কাহিনী? ধরেন আপনি ইন্টারাপ্ট জিরো দিছেন, তাহলে ইন্টারাপ্ট জিরো দিলে 4n এর ভ্যালু কত হবে? জিরো হবে। দ্যাট মিনস আপনার যে লোকেশনটা, সেটা শুরু হবে 0 0 0 0 0 থেকে। ওকে, বুঝছি। নেক্সট ইন্টারাপ্ট ওয়ান যদি হয়, আমি যদি ইন্টারাপ্ট ওয়ানে যাই, তাহলে ইন্টারাপ্ট ওয়ানের আমার লোকেশন শুরু হবে 4 থেকে। দ্যাট মিনস 0 0 0 0 4, এইচ থেকে। এভাবে কন্টিনিউয়াসলি ইন্টারাপ্ট টু, ইন্টারাপ্ট থ্রি, ফোর, এভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার লোকেশন আপডেট হতে থাকবে। ইন্টারাপ্ট টুর ক্ষেত্রে শুরু হবে হচ্ছে 8 থেকে, মানে 0 0 0 0 8 থেকে। সো এখানে একটা সংখ্যা আসছে, আপনি বাকি চারটা সংখ্যা জিরো দিয়ে দিবেন। এখানে যদি দুইটা সংখ্যা থাকে, আপনি বাকি তিনটা সংখ্যা জিরো দিয়ে দিবেন। এভাবে আপনি মেনটেন করবেন। বাট অত কঠিন লাগে না, আপনি ওই 0 থেকে শুরু করে 1 2 3 দেখাইলে এখানে হয়ে যায়। ঠিক আছে। তো এভাবে মূলত ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা আপডেট হতে থাকে, এন্ড আপনি এই সূত্র 4n ইউজ করে আপনি যে কোনো ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের লোকেশনকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে। সো আমরা এখানে ছিলাম আইএসআর এ। সো আইএসআর সাবরুটিনের কাজ শেষ, সাবরুটিন কমপ্লিট। এখন আমি রিটার্নে যাব। আমি রিটার্নে যাব, এন্ড এটাকে বলা হয় IRET, ইন্টারাপ্ট রিটার্ন। এন্ড রিটার্নে যাওয়ার ক্ষেত্রে আমরা যখন রিটার্নে যাব, এখন পপ অপারেশন হবে। এন্ড পপ, এক্ষেত্রে আইপি আগে পপ হবে, দেন সিএস, এন্ড দেন ফ্ল্যাগ। ওকে। এই সিকোয়েন্সে পপ হবে, দেন পপ হয়ে আগের জায়গায় ফেরত এসে ইনস্ট্রাকশনটা আবার আগের মতো রান করা শুরু করবে। এন্ড ওভারঅল এটাই হচ্ছে মূলত ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট এভাবেই কাজ করে। ইন্টারাপ্ট যখন হবে তখন এইভাবে মূলত কাজ করবে। ঠিক আছে। ফাইন। এখানে যে লিস্টটা আছে, এটা আপনার পুরা মুখস্থ করা লাগবে না। আপনারা এইটা মুখস্থ করতে যায় না আবার, এত বড় লিস্ট। আপনারা জাস্ট প্রথম, আমি এখানে একটু কাট করে প্রথমটার জন্য ভ্যালু গুলা দিছি। এই প্রথমটার জন্য এখানে করে দিছি আমি। আপনারা জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা পারলেই হবে। ঠিক আছে। যে 4n এর যে ভ্যালুটা, এই 4n এর যে বিষয়টা এখানে লেখা আছে, 4n এর বিষয়টা আপনারা জাস্ট পারলেই হবে। So, এটা মুখস্থ করা লাগবে না, এটা আপনারা মুখস্থ করতে যায় না আবার, এটা বোঝার জন্য দেওয়া হয়েছে। And আমি যা পড়ছি এতক্ষণ ধরে, যা যা বললাম, সবগুলা হচ্ছে এখানে লেখা আছে। হ্যাঁ, সবগুলা এখানে আপনার চিত্রের মাধ্যমে দেখানো আছে। এন্ড এই চিত্রে কিছু এক্সট্রা জিনিস আছে। যদি আমি বলি, যেমন পুশ, এটা আমরা পড়ছি। পুশ সিএস, পুশ আইপি, এগুলা পড়ছি। এই যে ক্লিয়ার, এগুলা এগুলা আসলে ম্যান্ডেটরি না, বাট আমি বলে রাখি যে যখন ওল্ড প্রোগ্রাম থেকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন হয়ে নতুন প্রোগ্রামের কাছে বা নতুন সাবরুটিনের কাছে যায়, যাওয়ার আগে ও দুইটা ফ্ল্যাগকেও খালি করে যায়।
একটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ আর একটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এই দুটো ফ্ল্যাগকেও খালি করে দেন ওখানে যায়। ঠিক আছে। আবার যখন আসে তখন তো আমরা এগুলো অলরেডি দেখে ফেলছি। ওকে। এটা হচ্ছে আমি যা বললাম সেটা এখানে চিত্র আকারে দেখানো আছে, এটা আপনারা পড়বেন ইন্টারাপ্ট রেসপন্সটা। ওকে, এতটুকুই থাকবে আজকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, আপনি বললেন যে ওই ইন্টারাপ্ট ভেক্টরের ভেতর স্ট্যাকের মতো ওই 256টার সিএসআর আইপি স্টোর হবে। হুম। সো আমি যদি এখন ইন্টারাপ্ট ওয়ান কে অ্যাক্সেস করতে চাই, তখন তো ইন্টারাপ্ট জিরোর ওইগুলাকে প্রথমে পপ করতে হবে না? তারপর তো আমি ওইটাকে অ্যাক্সেস আহ, করতে পারবো। আচ্ছা, স্ট্যাকের মতো বলতে এক্স্যাক্টলি এখানে পুশ এন্ড পপ হয় না। মানে আমি জাস্ট বুঝাতে চাইছি যে স্ট্যাকে যেভাবে স্টোর করে ওকে এভাবে স্টোর করে রাখা হয়। বাট স্ট্যাকের অপারেশন যেটা এক্স্যাক্টলি হয় ওটা কিন্তু এখানে হয় না। সো ওটা ওটার সাথে মিলাতে যায় না। পুশ এন্ড পপ ওখানে হয় না। বুঝতে পারছি। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে তাহলে। আপনাদের এই আইডি চাই নাই তো এখনো, সো ফাস্ট, অমিয়। স্যার সরি স্যার। কই যাবেন আপনাদের আইডি দিয়ে? না স্যার, ক্লাস শেষ করে দিছেন, ওই মনে করছি স্যার যে আইডি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইডি দিয়ে একটু পর। আপনাদের আর কি, আপনাদের ইয়াতে কি বলে, প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে আপনারা মোটামুটি সব গ্রুপে তো মেইল করছেন আমাকে না আপডেট নিয়ে? কোনো গ্রুপ কি বাদ গেছেন? স্যার, আমাদের মেইল করা হয় নাই, আমরা ইনশাল্লাহ আপনাকে করে দিব 2 দিনের ভেতরে। মেইল করেন নাই? না স্যার। কেন করেন নাই? স্যার, তখন আসলে আমাদের ওই কম্পোনেন্টস গুলো কিনা হয় নাই, সেই জন্য। জানাইছেন আমাকে না স্যার। তো, তাহলে কেমন হবে? আমাদের স্যার ওই কম্পোনেন্টস গুলার মানে প্রায় 8,000 টাকার মতো কম্পোনেন্টস লেগে যায়, আমরা কত? কিছুটা কিনছি আর। ও, ওকে। এটা একটু জানাবেন আপনারা যে স্যার এরকম করতে পারতেছে না, এমন আমাকে অনেকে জানাইছে যে স্যার এখন পারতেছে না, পরে করে দেবো, কিনি নাই, এটা জানাইতে হবে তো। আপনাদের প্রজেক্ট স্যার সাবমিশন কথা। হচ্ছে 59D। আপনাদের প্রজেক্ট সাবমিশন হচ্ছে 30 তারিখ। আর 59GRH আপনাদের প্রজেক্ট সাবমিশন হচ্ছে 26 তারিখ। সো আপনাদের হাতে সময় খুবই কম। আশা করতেছি আপনারা, আশা করতেছি না, এর মধ্যেই শেষ করতে হবে। আপনাদের নেক্সট মান্থ থেকে মাঝামাঝি থেকে পরীক্ষা যেহেতু শুরু হবে, তো আমাদের আর হাতে আর সময় নাই। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, যারা যে প্রজেক্টটা করছেন মোটামুটি সবগুলা প্রজেক্টই আপনারা রিপোর্ট গুলা, যেটা আমি গ্রুপেও বলছি মেসেজ দিয়ে আবার বলতেছি, রিপোর্ট গুলা খুব ভালো করে লিখবেন। ট্রাই করবেন ফিগার অ্যাড করার। যেমন একটা পেপার বা মানে ওভারঅল রিপোর্ট, স্ট্যান্ডার্ড রিপোর্ট যেভাবে হয়, ফিগার অ্যাড করতে পারবেন, ফিগার অ্যাড করবেন, বা আপনার ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু ইলাস্ট্রেট করে দেখাবেন। যার রিপোর্ট ভালো হবে বা প্রজেক্ট যার ভালো, আমরা ট্রাই করবো যে এগুলো একটু মডিফাই করে কোথাও দেওয়া যায় কিনা, সাবমিশন করা যায় কিনা পাবলিকেশনের জন্য, যদি পসিবল হয়, ইফ পসিবল। সো এই জিনিসটা সবাই মেনটেন করবেন, যারা রিসার্চ নিয়ে কাজ করতে চান তারা তো অবভিয়াসলি এটা মেনটেন করবেন। ওকে, ঠিক আছে। আপনারা হচ্ছে আইডি গুলা অবশ্যই আইডি, ব্যাচ আর সেকশন, এই তিনটা মেনশন করবেন। আইডি গুলো কমেন্ট চ্যাটে লিখে দেন।
ওকে, ওয়েট, আমি একটু স্ক্রিনশট মেরে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।